ফ্রি ফিলিস্তান স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজু ভাস্কর্যের সামনে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি ইত্তেফাক লাইভ এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই ফিলিস্তিনের পক্ষে যারা সাধারণ শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচি অবস্থান থেকে এবং এখানে লেখা আছে সেভ দ্য গাজা ফ্রি ফিলিস্তিন এবং লেটস গাজা লাইভ টু ফ্রম দ্য রিভার টু দ্য প্যালেস্তাইন এবং উইল বি ফ্রি ফিলিস্তিন এবং একই সঙ্গে যে আমেরিকা যে শিক্ষার্থীদের উপরে যে ফিলিস্তিনি পক্ষে স্লোগান দেওয়ার কারণে আমেরিকা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে হামলা করেছে এবং যে পুলিশের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে তারা এবং একই সঙ্গে তারা বলছিলেন যে জাতীয় মানবাধিকার কমিশন থেকে জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে কমিশন রয়েছে তার বিরুদ্ধে তার কাছে তাদের যে প্রতি আহ্বান জানিয়েছেন যে উদাত্ত আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি পক্ষে হচ্ছে সমর্থন দেওয়ার জন্য এবং এই আগ্রাসনের বন্ধের দাবি জানিয়েছে এবং একই সঙ্গে ফিলিস্তিনি যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা মা বোন রয়েছেন তাদেরকে নির্যাতনের শিকার থেকে মুক্তি লাভের জন্য আজকের এই কর্মসূচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে কিন্তু ঢাকা টিএসসি মধুর ক্যান্টিনে কিন্তু ইতিমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা ফ্রি ফিলিস্তিনির পক্ষে হচ্ছে সমর্থন জানিয়ে আগামীকাল একটি কর্মসূচি পালন করবে এমনটা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে এখানে যে নারী শিক্ষার্থীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু একটি ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন সলিডারিটি উইথ দ্য ফ্রি প্যালেস্তাইন মুভমেন্ট ইন দ্য আমেরিকা অর্থাৎ আমেরিকান যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে সমর্থন জানানোর জন্য এবং তাদেরকে পক্ষ থেকে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই কর্মসূচি থেকে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা আজকের এখানে কর্মসূচি পালন করছে এবং একই সঙ্গে তারা বারবার বলছিলেন যে প্যালেস্তাইনে যে গাজায় যে নির্যাতন হচ্ছে এবং যে সেখানে যে তাদের যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিপক্ষে কিন্তু তাদেরকে হচ্ছে একটি পুস্তলিকা হচ্ছে তারা তৈরি করছে এবং যেখানে সেটি কুড়িয়ে হচ্ছে তারা তাদের প্রতিবাদ জানাবে এবং একই সঙ্গে তারা বলছিলেন নো ওয়ান ইজ দ্য ফ্রি হোয়েন আদার্স আর দ্য প্রেশার ডিউ স্টুডেন্ট টু সাপোর্ট প্যালেস্তাইন অর্থাৎ তারা প্যালেস্তাইনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা সমর্থন যাচ্ছে এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্যই কিন্তু মূলত আজকের এই কর্মসূচি এবং এই যে আজকের এই কর্মসূচিতে তারা আরও কিছু বিষয় উল্লেখ করেছে সেখানে প্রায় 34,600 নারী ও শিশু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং তারা যে ইসরায়েলের যে যুদ্ধের কারণে এবং গত বছরের 7 অক্টোবর থেকে তাদের যে আগ্রাসন শুরু হয়েছে সেই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে এবং সেখানে কিন্তু যারা বিশ্বব্যাপী মুসলমানরা কিন্তু ইতিমধ্যে প্যালেস্তাইনের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যে সাধারণ আজকে বাংলাদেশের একটি মুসলিম প্রধান দেশ হিসেবে 95% মুসলমানের দেশ হিসাবে কিন্তু তারা বিভিন্ন ইসলামিক সংগঠন এবং রাষ্ট্রীয় দেশগুলো রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ হেফাজত ইসলামের অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং একই সঙ্গে কিন্তু তারা বারবার হচ্ছে এখানে বারবার আমরা দেখছি স্লোগানে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এবং পুরো কম্পন সৃষ্টি করেছে ইতিমধ্যে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছে এবং একই সঙ্গে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা দেখছিলাম যে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে কর্মসূচি পালন করছেন এবং সেখানে তারা বারবার কিন্তু একটি কথা বলছেন যে ইন দ্য জেনোসাইড দ্য ফ্রি প্যালেস্তাইন অর্থাৎ যে ফিলিস্তিনিতে যে আগ্রাসন চলছে সেটি বন্ধের দাবি অর্থাৎ এবং একই সঙ্গে যে স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া দরকার এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সকল আগ্রাসন এবং সকল যুদ্ধবন্ধ ঘোষণা দেওয়ার জন্য অতি শীঘ্র যেন পদক্ষেপ গ্রহণ করে এমনটা তারা দাবি জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং একই সঙ্গে আমরা বলছি ইম্পর্টেন্ট দ্য ইসরায়েলি যে স্পাইওয়ার অর্থাৎ যে ইসরায়েলি যে স্পাইওয়ার যে রয়েছে এবং সেটিকে বন্ধের দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনকে সমর্থন করার জন্য এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্তাইন অর্থাৎ প্যালেস্তাইনের পাশে হচ্ছে বাংলাদেশ রয়েছে এমনটাই হচ্ছে শিক্ষার্থীদের হাতে ব্যানার রয়েছেন এবং তারা বেশ কিছু ব্যানার নিয়ে হাতে দাঁড়িয়েছে এবং সেখানে তারা বারবার সমর্থন জানিয়েছেন এবং তারা একই সঙ্গে কিন্তু দুটি পতাকা অর্থাৎ একটি বাংলাদেশের পতাকা এবং একটি কিন্তু ফিলিস্তিনি পতাকা সামনে হাতে নিয়ে কিন্তু তারা আজকের এই কর্মসূচিতে নেমেছেন এবং সেখানে তারা বলেছেন সলিডারি উইথ দ্য ফ্রি প্যালেস্তাইন মুভমেন্ট ইন দ্য আমেরিকান ইউনিভার্সিটি অর্থাৎ আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে যে যুক্ত হয়েছে এবং প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ইসরায়েলে কিন্তু সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এবং সে সরকার বিরোধী আন্দোলনের নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে
এখানে বাংলাদেশ সহ সারা বিশ্বে বিভিন্ন দেশে মুসলমানরা কিন্তু ইতিমধ্যে ফিলিস্তিনি পক্ষে পাশে এসে দাঁড়িয়েছে এবং মুসলিম কান্ট্রি হিসাবে তাদেরকে যে সমর্থন জানানো একটি নৈতিক দায়িত্ববোধ থেকে কিন্তু সকল মুসলমান দেশ থেকে মুসলিম সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যে সেখানে এসে ফিলিস্তিনি পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা স্লোগান ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ঢাবির সাধারণ শিক্ষার্থীদের এবং বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে এখানে শত থেকে হাজার পেরিয়েছে এখানে যে শিক্ষার্থীরা যুক্ত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে সমর্থন জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষকও কিন্তু ইতিমধ্যে তাদের সঙ্গে এসে একটি বক্তব্য রেখেছেন এবং ফিলিস্তিনির পক্ষে এবং তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই যে প্যালেস্তাইনের সাথে কিন্তু একমাত্র হচ্ছে বাইডেন এবং নেতানিয়াহু হচ্ছে তাদের যে কঠোর কর্মসূচি এবং সেই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু আজকের এখানে এই বিষয়টি উঠে এসেছে এবং আমরা বেশ কিছু ব্যানার পোস্টার আমরা দেখতে পাচ্ছি প্লেকার্ডে যে এখানে একজনের হাতে লেখা আছে যে solidarity with the Free Palestine movement in the American University, stop the Palestinian students and return to the freedom of speech and stop to genocide in Palestine। অর্থাৎ এখানে স্বাধীনভাবে কথা বলা এবং তাদের মানবাধিকার রক্ষা সহ যে বিষয় নিয়ে কথা বলার জন্য যে মানবাধিকার লঙ্ঘন করছে আমেরিকান যে প্রশাসন সেটি বিষয়ে হচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই প্যালেস্তাইনের যে ক্যাম্পেইন এবং যে তাদের যে কর্মসূচি রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সমর্থন জানিয়ে সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীকে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের এই কর্মসূচি পালন করছে এবং একই সঙ্গে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এবং সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নানাভাবে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে হাতে দাঁড়িয়ে আছেন এবং একটি সামনের সারিতে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে তারা রয়েছেন এবং এখানে অন্যান্য শিক্ষার্থীবৃন্দ রয়েছেন এবং তাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তাদের সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কিন্তু এসে যুক্ত হয়েছিলেন এবং তারা যে আপনারা বেশ কয়েকজন আগে আমরা একটি লাইভের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে তাদের যে সমর্থনগুলো রয়েছে এবং সে সমর্থনের বিষয়ে দাবি দাওয়াগুলোতে তারা কথা বলছেন এবং আমরা দেখছিলাম যে একই হাতে কিন্তু শিক্ষার্থীদের একই হাতে কিন্তু রয়েছে জাতীয় পতাকা এবং একই হাতে রয়েছে ফিলিস্তিনের স্বাধীন পতাকা এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া সকল দেশের বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং সেখানে বাংলাদেশের যে অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে কিন্তু আমেরিকার যে বিশ্ববিদ্যালয়গুলো যে শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন করছে সেই শিক্ষার্থীদের পাশেও কিন্তু তারা জানিয়েছেন এবং একই সঙ্গে তারা তাদের সমর্থন জানিয়েছেন এবং সেই সমর্থনের প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে তাদের যে অবস্থান জানান দিয়েছেন এবং সেখানে আমরা দেখছিলাম যে শত এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে প্যালেস্তাইনের পক্ষে এসে তারা তাদের স্লোগানে মুখরিত করে রেখেছেন। মানবিক জায়গা থেকে এবং একজন মুসলমানের পক্ষে দাঁড়ানোর যে শক্তি রয়েছে সেই শক্তিটিকে আসলে সাধারণ জায়গা থেকে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আজকে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং সেখানে তারা ফিলিস্তিনির পক্ষে অর্থাৎ মুসলমানদের পক্ষেই কিন্তু দাঁড়িয়েছে এমনটাই হচ্ছে তাদের বক্তব্যে উঠে এসেছে এবং একজন মানুষ হিসাবে একজন মানুষের জায়গা থেকে একজন মানবিক জায়গা থেকে হচ্ছে আজকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ফিলিস্তিনির পক্ষে এসে দাঁড়িয়েছে এবং এই যে বিশ্ব মানবতার যে উদাহরণ হিসাবে কিন্তু আজকে বিশ্বব্যাপী সাধারণ মুসলমানরা কিন্তু ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যে অতি দ্রুত যুদ্ধ বন্ধ করা হোক এবং নেতানিয়াহুকে অর্থাৎ ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই অপরাধের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ
পালন করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এলাকাতে যে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি থেকে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি থেকে, এবং সেখানে তারা বারবার বলছিলেন যে স্টপ দ্য ইম্পর্টেন্ট ইটজাইজ দ্য স্পাই ওয়ার, এবং 34,600 ইজ নট এ জাস্ট নাম্বার, ইজ এ বিগ মানবাধিকার লঙ্ঘনের একটি বড় বিষয়, হিউম্যান রাইটস, ভায়োলেন্স টু দ্য হিউম্যান রাইট। তো এই ধরনের যে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি পালন করছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।